নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব সিংহ রাশি এবং নাগদোষ, সর্পসাপ দোষ সম্পর্কে। এক অদ্ভুত সমস্যা যাকে আইডেন্টিফাই করা সহজ নয়। পূর্বজন্মের কৃতকর্মের ফল বা পূর্বপুরুষের কৃতকর্মের ফল ভোগ করতে হয় আপনাকে। আর এটাই হলো নাগদোষ বা নাগযোগ। পৌরাণিক যুগের বিভিন্ন আখ্যান বা উপাখ্যানে আমরা নাগ গোষ্ঠী বা নাগকুল, নাগলোক ইত্যাদি সম্পর্কে বহু তথ্য প্রাপ্ত হয়ে থাকি। বিভিন্ন মহাশক্তিধর সর্পের কথা আমরা জানতে পারি। আমরা শ্রীকৃষ্ণের সাথে কালিয়া নাগের যুদ্ধ সেটা জেনেছি। আমরা পরীক্ষিতের উপর তক্ষকের আক্রমণ সম্পর্কে জেনেছি। আমরা অর্জুনের উপর অশ্বসেনের আক্রমণ এটা জেনেছি। আবার আমরা জেনেছি ভীম নাগলোকে গিয়ে অমৃত পান করে এসেছিলেন। বলা হয় এই নাগলোকের অধিবাসীরা অর্থাৎ নাগকুল তারা অমৃতকে রক্ষার দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ দেবতারা যে অমৃত পান করেন সেই অমৃতের রক্ষা এটা নাগলোকের অধিবাসীরা করে থাকেন। নাগ সম্প্রদায় তাদের বর্ণনা পুরাণে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই করা হয়েছে। তারা কিন্তু কখনোই সাধারণ সাপ নয় এবং তাদের সেই ক্ষমতা সেটা কিন্তু ছিল। যাই হোক না কেন, বর্তমান যুগে জন্মকুণ্ডলিতে থাকতে পারে সর্পসাপ যোগ। প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষের জন্মকুণ্ডলিতে থাকতে পারে এই সর্পসাপ যোগ। এর কারণ যাই হোক না কেন, ফলাফল অতি বিচিত্র। কুণ্ডলিতে যদি এই যোগ থাকে সেটা কিন্তু অনেকটা অদৃশ্যভাবে থাকে। আমরা যেহেতু আজকে সিংহ রাশির আলোচনা করব, হতেই পারে সিংহের দ্বাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন। জাতক ভাবছে, বাহ কি সুন্দর যোগ, আমার তো বিদেশে চাকরি হবে, প্রচুর টাকা পয়সা হবে। ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে, ষষ্ঠ ভাবকে দেখছে, প্রচুর পরিশ্রম করব, প্রচুর টাকা আয় করব। সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। ফলে জীবনে উন্নতি কে আটকায়? কিন্তু এই যে দ্বাদশে অশ্লেষা নক্ষত্রে শনিদেব অবস্থান করে রয়েছেন, এর ফলে সৃষ্টি হয়েছে সর্পসাপ যোগ। এবং এই জাতক যতবার জীবনে অগ্রগতি করার চেষ্টা করবেন, শেষ মুহূর্তে এসে তরি কিন্তু ডুববে। বলা হয় তীরে এসে তরি ডুববে, তীরে এসে নয়, একদম নৌকো পৌঁছে গেছে, আপনি পা বাড়িয়ে দিয়েছেন, ঘাটে উঠবেন, নৌকো থেকে আপনার পা ঘাটের দিকে এগিয়েছে, সেই অবস্থায় বিপদ, সেই অবস্থায় আপনি সমস্যায় পড়লেন। অর্থাৎ একদম শেষ মুহূর্তে এসে সমস্যা সৃষ্টি হলো। এটাই হলো সর্পসাপ যোগের প্রভাব। নাম যশ প্রভাব প্রতিপত্তি অটুট ছিল, কিন্তু একটা দিনে একটা সিঙ্গল ইভেন্ট আপনার জীবনকে শেষ করলো। এটাই সর্পসাপ যোগ। একটা সিঙ্গল ডিসিশন, রিজিড ডিসিশন আপনার ক্যারিয়ার, আপনার জীবনকে প্রায় শেষ করে ফেললো। এটা হতে পারে সর্পসাপ যোগ। রাহু কেতু জনিত সমস্যা, শনি সম্পর্কিত সমস্যা, তার সঙ্গে অশ্লেষা নক্ষত্র, শনি কেতু সম্পর্ক ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে এই সর্পসাপ যোগ। প্রত্যেকটি যোগের উৎস আলাদা। যদি শনি কেতু সম্পর্ক যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করে এবং সেটা সর্পসাপ যোগের ইন্ডিকেটর হয়, সেই ক্ষেত্রে আপনার এই জন্মের কৃতকর্ম, এই জন্মের কোনো সর্পহানি, সেটা আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলছে। আবার যদি এই কম্বিনেশন আপনার দ্বাদশে, আপনার অষ্টমে হয়, শনি কেতু সম্পর্কের কারণে এই কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, শনি রাহু সম্পর্ক করে, সেই ক্ষেত্রে কিন্তু এই সর্পসাপ যোগের উৎস লুকিয়ে রয়েছে আপনার পূর্বপুরুষের জন্মকুণ্ডলিতে, বা আরো স্পেসিফিক্যালি বলা যেতে পারে আপনার পূর্বপুরুষের কৃতকর্মের মধ্যে। পূর্বপুরুষের যে কর্মফল সেটা আপনাকে এই জন্মে এসে ভোগ করতে হচ্ছে। এটাই হলো সর্পসাপ যোগের প্রভাব। এবার প্রশ্ন হলো, এই সর্পসাপ যোগ সম্পর্কে শাস্ত্র কি বলছে? আদৌ কি এটি একটি শাস্ত্রীয় যোগ? তাহলে আমরা দেখি শাস্ত্র কি বলছে। পুত্রস্থান গতঃ রাহু কেতুর্বা यदि তিষ্ঠতি পূর্ব জন্ম কৃতঃ সাপঃ সর্পসাপ ইতি শ্রিতঃ। অর্থাৎ যদি রাহু বা কেতু পঞ্চমে অবস্থান করেন, সেই ক্ষেত্রে পূর্বজন্মকৃত সাপ সর্পসাপ হিসেবে গণ্য করা হয়। অপর একটি সংস্কৃত শ্লোকে আমরা পাই, রাহু কেতু ব্যম্পিনীতে লগ্নে চন্দ্রে চ সংস্থিতে সর্পো হত্যা কৃতং পাপং ভোগে দুঃখং প্রযচ্ছতি। রাহু কেতু যদি পীড়িত লগ্ন বা চন্দ্রে সংস্থিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে সর্প হত্যা ভয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই সাপ বা এই পাপ সেটা প্রবল দুঃখ বয়ে নিয়ে আসে। সুতরাং সর্পদোষ হলো এমন একটি দোষ যা পূর্বজন্মের কৃত পাপ, পূর্বপুরুষের কৃত পাপ এই জন্মে ভোগ করতে বাধ্য করে, বা এই জন্মের কৃত পাপ সেটা আপনার পরবর্তী জন্ম অথবা পরবর্তী প্রজন্ম, এই দুটোকেই ডিস্টার্ব করতে পারে। অর্থাৎ আপনার সন্তান, আপনার নাতি নাতনি, তারাও কিন্তু শিকার হতে পারে এই সমস্যার। যাই হোক না কেন, সিংহ রাশি বা লগ্নের মানুষরা ইন জেনারেল ভীষণ রিজিড, ভীষণ স্ট্রং,
ভীষণ স্ট্রং মেন্টালিটি এবং পার্সোনালিটিতে বিলং করেন তারা। তাই তাদের জন্ম কুণ্ডলিতে এই সর্পসাপ যোগ যে মারাত্মক ঘাতক হবে তা কিন্তু আমি আশা করি না। ব্যক্তিগতভাবে আমার মত, যদি সিংহ রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে রবি বলবান থাকে তাহলে সর্পসাপ যোগ বিশেষ কার্যকরী হয় না। কিন্তু যদি রবি বলবান না থেকে দুর্বল থাকে এবং সর্পসাপ যোগ যদি বলবান থাকে, সেই ক্ষেত্রে জীবনের প্রতি পদে সমস্যা থাকবে। প্রতি পদে আপনার সমস্ত গুছিয়ে যাওয়া কাজ সমস্তটাই পণ্ডশ্রমে পর্যবসিত হবে। সমস্ত কাজকর্মের আলটিমেট রেজাল্ট সেটা জিরো হবে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটাও দেখেছি, চরম সাফল্যের দিকে এগিয়ে গেছেন, এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেছে যে আলটিমেটলি একটা জায়গাতে এসে আপনাকে থামতে বাধ্য হতে হয়েছে, আর সেটা সাফল্যের খুব কাছাকাছি জায়গায়, এবং সেটা সেই সাফল্যের খুব কাছাকাছি জায়গায় যেটার জন্য আপনি সারা জীবন অপেক্ষা করে রয়েছেন। এবং সেই যে সাফল্য থেকে আপনাকে দূরে সরতে হলো, সেই সময় থেকে ফিজিক্যাল মেন্টাল ট্রমা আপনাকে অ্যাটাক করলো, বিপদে পড়লেন আপনি, সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন আপনি, অশান্তি অস্থিরতা গ্রাস করলো আপনাকে, যেটা সম্পূর্ণই দুর্ভাগ্য হিসেবে আপনার বিবেচনা হবে। এমন একটা ঘটনা জীবনে ঘটলো যার কারণে আপনাকে অনেক 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 পিছিয়ে আসতে হলো, আপনার অগ্রগতি পুরোপুরি বাধাপ্রাপ্ত হলো। এরকম ঘটনা, এরকম বিষয় কিন্তু আপনার জীবনে ঘটতেই পারে, এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে আসতেই পারে যদি আপনার কুণ্ডলিতে এই সর্পসাপ যোগের অস্তিত্ব থাকে। জন্মকুণ্ডলিতে সিংহ লগ্ন বা রাশির মানুষদের যদি নাগ দোষ বা সর্পসাপ দোষ উপস্থিত থাকে, আপনি রিয়েলাইজ করবেন, আপনার মনে হবে যে শেষ হবে তো। আত্মবিশ্বাসে টইটম্বুর মানুষ আপনি, প্রচুর আত্মবিশ্বাস, আপনি জানেন আপনি শেষ করতে পারবেন, আশেপাশের মানুষরা আপনার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু এই অবস্থায়, এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা স্ট্রং ডিসিশন নিতে পারবেন, সেখানে দুর্ভাগ্য কতটা আপনাকে পিছিয়ে দেবে। দুর্ভাগ্য মানে বিশুদ্ধ দুর্ভাগ্য, এখানে কিন্তু আর কোনো কথা নেই, সম্পূর্ণ দুর্ভাগ্য, সেটা আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনার এফোর্ট 100%, প্রয়াস, প্রচেষ্টা, সাপোর্ট সিস্টেম সব 100%, কিন্তু আলটিমেটলি সমস্ত কিছুই ব্যর্থ। বাধার পর বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি, সবকিছু আটকে যাচ্ছে, চরম সমস্যায় বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনি। এবার প্রশ্ন হলো, এই যে সর্পসাপ যোগ, এখান থেকে কি করে নিজেকে মুক্ত রাখবো? পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ভীষণ সিম্পল সলিউশন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করুন, তার ফলে আপনি এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। সর্পসাপ যোগের জন্য শিব পূজা, এটা অত্যন্ত উপকারী। বেশ কয়েকটি কার্যকর শ্লোকের উল্লেখ আমরা শাস্ত্রে পেয়ে থাকি, সেগুলো আমরা আপনার সঙ্গে আলোচনা করব। সর্পসাপ যোগের নিবারণ সম্পর্কে বেশ কিছু সংস্কৃত শ্লোকের উদাহরণ রয়েছে আমাদের শাস্ত্রে, তার মধ্যে একটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম শঙ্খপালম ধৃতরাষ্ট্রম তক্ষকং কালিয়ং তথা এতানি নাগনমামি ইয়ঃ পঠিন্যতঃ শুচা সর্পভয় বিনির্মুক্তো নাগলোকং সগচ্ছতি। এই মন্ত্রের উচ্চারণে নাগ ভয় বা সর্পদোষের নিবারণ ঘটে, নাগ দেবতার কৃপা লাভ হয়ে থাকে। আরও একটি মন্ত্র আমরা পাই, নমঃ শিবায় নাগেশায় নাগভূষণ ধারিণে নাগশাপ বিনাশায় নাগনাথায় তে নমঃ। এই মন্ত্রটিতে ভগবান শিবের কৃপায় সর্পসাপের প্রশমন ঘটে এবং সন্তান সুখ, দাম্পত্য সুখের যে বাধা, সেখান থেকে মুক্তি পেতে আমাদের দেখতে পাওয়া যায়। তাহলে সিংহ লগ্ন বা সিংহ রাশির মানুষদের নাগদোষ সম্পর্কে আমরা জানলাম। এমন একটি বিকট যোগ যেটাকে আইডেন্টিফাই করা মুশকিল, যার ফল আমাদের ভুগতে হয়। পূর্বজন্মের কৃতকর্মের ফল হতে পারে, পূর্বপুরুষের কৃতকর্মের ফল হতে পারে, আবার আমার কৃতকর্মের ফল হতে পারে, যেটা আমাকে এই জন্মে পুরোটা ভোগ করতে হলো না, যার প্রভাব আমার সন্তান সন্ততির উপরেও কিছুটা পড়লো। এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। খেয়াল রাখতে হবে, যদি আপনি নাগদোষের প্রতিকারের জন্য কোনো ব্রত পালন করে থাকেন, তাহলে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে, শিবলিঙ্গ বা নাগদেবতার ছবির সামনে বসে এই পুজো করতে হবে, দুধ, জল, বেলপাতা, ফুল নিবেদন করতে হবে এবং অন্তত 40 দিন এই জপ কন্টিনিউয়াসলি করতে হবে। তাহলেই কিন্তু এই নাগদেবতার ক্ষোভ প্রশমিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় এবার আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে চলে আসব, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন পীযূষ কবিরাজ, ডেট অফ বার্থ 12ই আগস্ট 1975, বার্থ টাইম 5:58 AM, প্লেস অফ বার্থ সোনারপুর। আমার রাশি লগ্ন কি? পীযূষবাবু, আপনার লগ্ন সিংহ এবং রাশি কন্যা। এই ক্ষেত্রে আপনার কুণ্ডলীকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে নবমপতি সে কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে, নবমপতি মঙ্গল, চতুর্থপতি নবমপতি মঙ্গল সে কেতুযুক্ত হয়ে রয়েছে, এবং এরা অবস্থান করে রয়েছে কৃতিকা নক্ষত্রের 3য় চরণে। এই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে কিন্তু সৃষ্টি হয়েছে নাগদোষ বা সর্পসাপ যোগ। তার সঙ্গে সঙ্গে আংশিক কাল সর্পদোষের উপস্থিতিও এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে। তাই একটু সাবধান থাকতে হবে। পরিকল্পনা বহির্ভূত পথে হাঁটা, এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেটা ভেবেছেন সেটাই আপনাকে করবার চেষ্টা করতে হবে। অশান্তি, সমস্যা, এখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।